আগে কি সুন্দর রোজা করিতাম আমরা, আগে কি সুন্দর রোজা করিতাম। গ্রামের সবাই মিলে একসাথে জামাত করে নামাজ পড়িতাম। আগে কি সুন্দর রোজা করিতাম আমরা, আগে কি সুন্দর রোজা করিতাম। শেষ রাতে যখন আম্মু ডাক দিত, ঘুম থেকে উঠে সেহরি খাইতাম। সারাদিন না খেয়ে অনাহারে থেকে ইফতারের সময় আমরা ইফতার করিতাম। আগে কি সুন্দর রোজা করিতাম আমরা, আগে কি সুন্দর রোজা করিতাম। হাদিসে আছে রোজা না করিলে শাস্তি হবে পরকালে। সেই ভয়েতে রোজা করিয়া আল্লাহর কাছে মোরা মাফ চাহিতাম। আগে কি সুন্দর রোজা করিতাম আমরা, আগে কি সুন্দর রোজা করিতাম। একসাথে যখন নামাজে দাঁড়াইতাম, কে গরিব আর কে বা ধনী, কোনো ভেদাভেদ থাকতো না। আগে কি সুন্দর রোজা করিতাম আমরা, আগে কি সুন্দর রোজা করিতাম। ছোটবেলায় যখন শয়তানের পাল্লায় পড়ে না বুঝে বিড়িটা নিতাম, তাই তো এখন জেনে বুঝে আল্লাহর ভয়ে নামাজ পড়িতাম। আগে কি সুন্দর রোজা করিতাম আমরা, আগে কি সুন্দর রোজা করিতাম। কিরে মফিস, রোজার দিনত একলা একলা বসতে কি করতিস এটি? কি আর করবো ভাই, ছোটবেলার কথা মনে পড়ে গেছে। আরে, ছোটবেলায় কি সুন্দর মানুষে ইফতারের দাওয়াত দিত, আমরা কি সুন্দর একসাথে বসে ইফতারি করছিলাম, খুব ভালো লাগছিল। আরে ভাই, ওই দিনগুলো আর ফিরে পাওয়া যাবে না রে। আগে প্রত্যেক দিন মসজিদের মাইক দিয়ে মাইকিং করে কয়াত দিচ্ছিল, যারা যারা রোজা আসো তারা তারা সবাই মসজিদে এসে ইফতারি করে যাও। কিন্তু এখন তো আর কয় না। আরে পাগলা, এখন দেশের অবস্থা খুব খারাপ, সবাই এখন অভাব অনটনে আছে, সেই কারণে কেউ কাউকে ইফতারির দাওয়াত দেয় না। সেই জন্যই তো ছোটবেলার দিনগুলোর কথা খালি মনে পড়ছে। দর্শক বন্ধুরা, আপনাদেরও কি ছোটবেলার কথা মনে পড়তেছে নাকি? যদি মনে পড়ে থাকে তাহলে কমেন্টে বলে যান তাড়াতাড়ি। আর একটা কথা, ভিডিওটি ভালো লাগলে তাড়াতাড়ি লাইক কমেন্ট করে ভরে ফেলে দেন। আর এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমাদের উত্তরবঙ্গের আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন।